প্রচণ্ড গরম, এই গরমে আর থাকা যাচ্ছে না। তা বন্ধুরা, এই গরম থেকে মুক্তি পাওয়ার জন্য আজ আমি আইসক্রিম তৈরি করব। তো বন্ধুরা, আইসক্রিম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে খুব ভালো লাগবে। এই গরমে আইসক্রিম খাওয়াটাই খুবই দরকার। তাই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কীভাবে আইসক্রিমটা তৈরি করি। তো বন্ধুরা, এদিকে উনুনটাকে ধরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, এখানে 500 গ্রাম লিকুইড দুধে আমি 1 কাপ জল মিশিয়েছিলাম। শুধু দুধে কিন্তু আইসক্রিমটা ভালো বসবে না, তার জন্য একটু জল মেশাতে হবে। এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে একটু মোটা করে নেব। তো বন্ধুরা, আমি এই ফুটন্ত দুধটা তুলে নিলাম। এর মধ্যে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। তো বন্ধুরা, দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি। দুধটা সামান্য একটু পুরো হয়ে এসছে। এই অবস্থায় আমি চিনি দিয়ে দেবো। বড় কাপের 1 কাপ থেকে একটু কম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা নিজেদের মতন দিয়ে নেবেন। চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা আবার একটু পাতলা হয়ে যাবে, তার জন্য আমাকে বেশ কিছুক্ষণ ধরে আর একটু ফুটিয়ে নিতে হবে। তো এখানে আমি 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। আমি যে কর্নফ্লাওয়ারটা গুলে নিয়েছিলাম এর সাথে আমুল দুধটাকে দিয়ে বেশ ভালোভাবে গুলে নেব। আমুল দুধটাকে দিয়ে বেশ ভালোভাবে গুলে নিয়েছি। এবারে আমুল দুধটা আর কর্নফ্লাওয়ারটা আমি এর সাথে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা অনেকটা ঘন হয়ে এসছে। এখানে আমি 2টো এলাচ একটু চিনি নিয়ে গুঁড়ে নিয়েছি, এলাচটাকে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসে। দেখুন বন্ধুরা, আইসক্রিম করার জন্য দুধটা একদম তৈরি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে দেবো। এবারে এটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো। দেখুন বন্ধুরা, দুধটাকে বেশ নাড়াচাড়া করে ঠান্ডা করে নিয়েছি। তো বন্ধুরা, এটাকে আমি এবার ফ্রিজে রেখে দেবো। এটা জমে যাওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আইসক্রিমটা কত সুন্দর জমে গেছে। দারুণ সুন্দর লাগছে খেতে। তো বন্ধুরা, এটা আমি দুধ মালাই আইসক্রিম করেছি, যারা দুধের, খেতে দারুণ টেস্ট। তো বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই ধরনের নতুন নতুন রেসিপি দেখার জন্য বানিয়ে রান্না বান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ধন্যবাদ।